সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আমাদের এখানে যা ঝড় বৃষ্টি কালকে হয়েছে, পরপর দুদিন যা 3 দিন ধরেই হচ্ছে, 3-4 দিন তো ওগুলো একটু অল্প অল্প ছিল ঠিক ছিল। পরশুদিনকে যেমন হয়েছে কালকেও তেমন। মানে কি বলবো আর, বিরক্তি লেগে যাচ্ছে এখন। চারিদিকে দেখো এখন সব আমাকে ঝাড় দিতে হবে, মানে বারান্দায় ধুলো, বক্সনদীর সমস্ত একটা জানলা খুঁজছে আর সব ধুলো পাতা। আমাদের পেছনে বেল গাছটার কী অবস্থা, মানে নিচে আমাদের দাদা তো নিচে যখন যাচ্ছে আমি বাবারই সকালে উঠে দেখছি মিটির সামনে সব বেলপাতা। আর একটু টগর ফুল ফুটছে না, বৃষ্টি হলো না, এই কটা ফুল কত কষ্ট করে পেলাম। যাই হোক, আর একটা ভালো খবর আছে কি বলতো, এখন এইমাত্র আমার গ্যাসটা দিয়ে গেল। যদিও আমার একটা সিলিন্ডার মানে লাগিয়েছি, তবু নিশ্চিন্ত আর চিন্তা নেই। আমি জানি দুটো সিলিন্ডার তো আমার অসুবিধা হবে না খুব একটা, সঙ্গে সঙ্গে মানে বুকিং করে দিয়েছিলাম, যেই গ্যাসটা ওটা নতুন একটা লাগানো। চল 11 দিনের মাথায় দিল দেখলাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, নিয়ে আবার বেরোবে, রান্না তাড়া আছে। এই দেখো, তাড়াতাড়ি করে কাজগুলো সব করে নিচ্ছি, কারণ আমাকে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে, সব কাজ কমপ্লিট করতে হবে, মেয়ে বেরিয়ে যাবে। তারপরেও আমার অনেক কাজ আছে মেয়ে বেরোনোর পর। এই দেখো, একটা একটা করে সব ঘরগুলো ঝাড় দিচ্ছি, আর লাইট জ্বালিয়েই দিচ্ছি। দরজাটা সামনে একটু বন্ধ আছে। কখন যে আকাশে রোদ ওঠে, কখন যে বৃষ্টি হয়, মানে এখন যে কী যে ওয়েদার হয়ে যাচ্ছে কি বলবো বন্ধুরা। এখন আজকে সকালবেলার একদম সকালে কিন্তু মেঘলা মেঘলা ছিল, এখন তাও একটু রোদ উঠে গেছে। যাই হোক, রান্নার দিকে চলে আসলাম, ঘর ঝাড় দিয়ে রান্না করছি। রান্না করতে করতে আবার ওদিকে ঘরটার মোছাগুলো করছি, আর সব মানে ভিডিওতে দেখাতে পারছি না। আজকে অনেক দিন বাদে একটু সোয়াবিনের তরকারি করছি, নিরামিষ। আমি সোয়াবিনটা নিরামিষই করি, আমার নিরামিষ সোয়াবিনটা যেন বেশি ভালো লাগে। ওই যে মটরশুঁটি ক্যাপসিকামটা সব দিয়ে করি তো, খুব ভালো হয় জানো তো খেতে। এই যে সোয়াবিনটা, আলুটা একটু সাদা জিরে, একটু দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আর আলু সোয়াবিনটা একটু ভেজে আলুটা তো ভালো করে ভেজে নিয়েছি, তবে একটু সোয়াবিনটা দিয়েও ভেজে নিলাম। নিয়ে এবার দেখো, মশলাটার মধ্যেই সব কিছু দেওয়া আছে, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, টমেটো কেচাপ দেওয়া আছে। আর টমেটো কেচাপ বা যে কোনো সস, টমেটো সস হিসাব দিলে না এই সমস্ত তরকারিগুলো খেতে ভীষণ ভালো হয়। একটু ক্যাপসিকাম, মটরশুঁটি সবই দিয়েছি দেখো, বা একদম পুরো। আর কাঁচা লঙ্কা তো ঝালের জন্য আছেই, সামান্য 2-1টা চিনির দানা দিতে হয় এই ব্যালেন্সটা ঠিক রাখার জন্যই জাস্ট। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল ঢেলে দিলাম। গরম জল ঢাললে তো যে কোনো রান্না ভালো হয়, কিন্তু আমার তো অত হাতে এখন আর সময় নেই, ঠান্ডা জলই ঢেলে দিয়েছি। আর এখন তো গরমকাল, অসুবিধা হবে না। শীতকালে একটু মানে গরম জলটা দিলে তাড়াতাড়ি ওটা ফুটে যায়। এবার যাই হোক, দেখো আমার একদম শুকনো শুকনো বেশ সোয়াবিনের তরকারিটা হয়ে গেল। একটু গা মাখো 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 অবস্থা, খুব ভালো হয়েছিল খেতে। ঘি গরম মশলাও দিয়ে দিয়েছি। এবার দেখো, অনেকেই শুনি যে নিরামিষ সোয়াবিন নাকি একদম ভালো লাগে না। বিশ্বাস করো, আমাদের নিরামিষ মানে সোয়াবিনটাই যেন বেশি ভালো লাগে। আর এই যে রুই মাছ ভেজে নিচ্ছি, আর একটা বাটা মাছ ছিল সেটা ভেজে নিচ্ছি, সেটা আমি দুপুরে খেয়ে নেবো। এই বাটা মাছগুলো না খুব ভালো নিয়ে এসেছিলো। আমি তো বড়ো সাইজে, এই সাইজের আনতে বারণ করি, কাটা বেশি, কিন্তু না খুব ভালো ছিল মাছগুলো। আর আগের দিন তো শুধু বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম, এত ভালো হয়েছিল। আজকে দেখো, আলু, একটা কাঁচকলা ছিল দিয়ে দিলাম, আর পটল দিলাম, মেয়ে তো কাঁচকলা খেতেই চায় না। তারপরে তোমার সজনের ডাঁটা একটু দিলাম, দিয়ে মাছের ঝোলটা করছি। একদম গরমকালের মাছের ঝোল, একদম হালকা পাতলা, পুরোটা কাঁচা লঙ্কা দিয়েই করব। দেখো, সাদা জিরে ফোড়ন দিয়ে পুরো সবজিগুলো ভেজে নিলাম ভালো করে। আর জানো তো, রান্নায় না একটু, তোমরা তো দেখোই আমি একটু সবজি ভেজেই করি, সবজি একটু ভেজে করলে না টেস্ট হয় তার একটা। আর এখানে কিছুই দিইনি, একটু জিরে বাটা, নুন, হলুদ, আদাও দিইনি, আর কাঁচা লঙ্কা, বাস। আর কিছু দেবো না, টমেটো দিয়েছি একটু। দেখো আমার একদম মানে কষানো হয়ে গেল, কোনো রেড চিলি কিচ্ছু দিইনি কিন্তু। একদমই বললাম না, হালকা রান্না। ওই টমেটোর জন্য একটু কালারটা বেশ সুন্দর এসে, টমেটো আর হলুদটা মিশে না কালারটা বেশ ভালো আসে, আমি দেখেছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি দেখো, মাছগুলো দিয়ে নিচ্ছি। এই সুযোগে জানো তো, মানে আমি ঘরটা তখন তরকারিটা বসিয়ে মুছতে গেছিলাম, হাফ মুছেছি, আবার এই মাছের ঝোলটা বসিয়ে আবার ওদিকে বাসনগুলো এখন মেজে নিতে হবে। গরম মোছা কিছুটা বাকি আছে, হয়েই গেছে অনেকটা। এই কাজ করতে করতেই চলে যাবো। আজকে আর ভিডিও মানে করিনি, কারণ দেখো, ভিডিও করে না ফোন সেট করে কাজ করতে অনেকটা সময় লাগে। তাই তো বলি, এত কষ্ট করে ভিডিও করি, না আছে সাবস্ক্রাইবার, না আছে ভিউজ। আজকে দুটো সাবস্ক্রাইবার হয়তো কালকে দুটো কেটে নেবে, এই হচ্ছে। আর ভিডিও তো ওই রকম মানে ভিউজ তো হয়ই না। যে সকল বন্ধুরা মানে ভিডিও দেখতো, তারাও এখন আর দেখা বন্ধ করে দিয়েছে। আর কি বলবো বলো, কিছু বলার নেই আর। যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগছে না দেখছে না। এই তো, তুমি তো জোর করে কাউকে কিছু বলতে পারবে না। চলো, অনেক কথাই বলে ফেললাম। কিছু বন্ধু আছে আমার, কিছু বন্ধু যে ভীষণ ভালো, তারা প্রতিনিয়ত দেখে, কমেন্টস করে।
তারপর দেখো, দেখলে তো মাছের ঝোলটা হয়ে গেল। মাছের ঝোল হয়ে এবার দেখো গ্যাস মুছে নিচ্ছি। আর মেয়েকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, জানো তো। মেয়েকে খেতে দিয়ে আমি গ্যাসটা মুছছি, কারণ ওর দেরি হয়ে যাবে। আর কত তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি, মানে আর কত যে তাড়াতাড়ি করব। তারপরে দেখো গিজারটা তো বললাম না, গিজারটা একটু আছে, খবর দেওয়া হয়েছে আসবে এর মধ্যেই। আর এই জন্য মেয়েকে আবার ইন্ডাকশানে ওদিকে গরম জল করে দিলাম একটুখানি। মানে ওয়েদারটা তো খুব একটা ভালো না, আর ওরও তো শরীরটা খুব একটা ভালো না, কত যে ওষুধ খাচ্ছে কি বলবো। ওরও দোষ আছে, বাথরুমে গেলে সহজে কতক্ষণ লাগিয়ে দেয়, যে গরম জল আমি করলে কী হবে, কতক্ষণ সময় নষ্ট করলো। তারপর দেখো স্নান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম এখানে। আর দেখো এখন কত রোদ উঠেছে, এদিকে জানলা বন্ধ করে দিলাম। সন্ধে হলে আবার শুরু হয়ে যাবে বৃষ্টি। সকালেও তো মেঘ করে এসেছিলো, ভাবতেই পারিনি এত রোদ উঠবে। এই দেখো নিম পাতা, আজকে শুধু নিম পাতা ভেজেছিলাম সকালে, সেটা একটু রেখে দিয়েছিলাম, আলু সেদ্ধ দিয়ে মেখে নিয়েছি। আর তরকারি, পাঁপড়, দই সব নিয়ে খেতে বসে গেলাম। আজকে তো মেয়ে নেই, আজকে একাই খাচ্ছি। চলো খেয়ে নিই। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিও দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, কিছু জামা কাপড় আছে এখানে, সব বেশিরভাগই নিয়ে গেছি। যে কটা রেখে গেছিলাম এখন শুকিয়ে গেছে, নিয়ে যাবো। দেখো এখন 4:35 বাজে, আকাশটা দেখো সব ঠিক আছে বাবা, বৃষ্টি না আসুক। ঠিক কালকে 5:30টায় শুরু হয়েছিল, আর মেয়ে আসবে আজকে। মেয়ে আসতে একদম সন্ধে পার হয়ে যাবে। চলো নিয়ে চলে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সন্ধে টন্ধে দিলাম। আর আমার যেখানে রোজকার নিয়ম, আমি তো খালি তখন থেকে 5টা থেকে দেখছি, তখন ওই ছাদে জামা কাপড় আনতে হবে, তারপরেই দেখছি আকাশটা কিরকম করেছে। এই রে, মেয়েটা অন্তত বাড়িতে যাবো, ঢুকে গেছে। ও ঢুকলো 6টা 10-এ। তারপরে ও ফ্রেশ ট্রেশ হলো, আমি হাত পা সে যা যা হয় মানে চেঞ্জ করে সন্ধে দিতে গেলাম ছাদে। মানে একটু তো হাঁটি, সন্ধে দিতে গেলে কি হাঁটবো, টিপ 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 শুরু হয়ে গেল। মানে ঝিঝি বাস দেখি জোরেই শুরু হয়ে গেল। আমি বাহ, তবু হাঁটছিলাম, একটু টিপ টিপ পড়ছিল, হাঁটছিলাম। পাশের বাড়ির কাকিমা হাঁটছিল, আমি হাঁটছিলাম। তারপরে জোরে শুনে না, আবার সন্ধে দিয়ে চলে যাই। সন্ধে দিয়ে আর নামলাম নিচে, আবার ঘরে সন্ধে টন্ধে দিলাম। জানলা দিয়ে তাকিয়ে দেখছি কমেছে এখন। আজ এত জ্বালালো, হাঁটতে দিল না আমাকে। তারপরে ওই যে একটু চা করলাম, বিস্কুট নিলাম। আর আমার মেয়ে কলেজ থেকে ঢুকছে, আমি ওর হাতের দিকে তাকাচ্ছি। আমার এত জোর হাসিও পেয়ে জানি, তুই কি কলেজ থেকে ঢুকছিস না অফিস থেকে ঢুকছিস? আচ্ছা, আমার কালো প্লাস্টিক আছে, আবার চপ পরীক্ষার সময় বলছে না না চপ আনিনি, মিষ্টি নিস। মিষ্টি কিসের জন্য, তুই তো আমাকে এমনি সুগার করে দিবি। বলছে না তোমার জন্য না সুগার ফ্রি নিস, ভাগে ভাগে নিস, আর আমাদের জন্য কে আনতে বলে, তুই নিজে খাবি নিজের জন্য। না, দুটো মিষ্টি কিনতে আমার কি প্রেস্টিজ নেই? ওরে বাবা, এইবেলা ঠিক আছে, দুটো মিষ্টি কিনতে প্রেস্টিজ লাগবে না, ওসব কিনবে না, বেশি করে নিতে হবে। 4টে ঠিক আছে, তবু 4-5টা ঠিক আছে, মোটটা দুটো আমি পারবো না দোকান। বাবা কত বড় হয়ে গেছে। যাই হোক, আমি বললাম বলবি তো যে আমি খাবো একা, বলে দুটো মিষ্টি নেয়নি, 4টে নিয়ে এসছে, মানে 4টে না 5টাই নিয়ে এসছে। রসমালাই নিয়ে এসেছে, টিফিন বক্সে ঢেলে রেখেছি আমি। আর একটা আমাকে বলছে তোমার জন্য একটা সুগার ফ্রি দুটো সন্দেশ, তাহলে 5টাই নিয়ে এসছে। মানে কি বলবো আর। আজ সেই তো আমার তুই এমন মানে ঢুকছিস যেন মনে হচ্ছে অফিস করে ঢুকছিস। তা হচ্ছে হাসছে। আরে রোজ রোজ এগুলো আনা বন্ধ কর, তুই বেরোলেই খালি এসব নিয়ে আসিস। আমি বলি তো তুই বেরোলে আমার কত এক্সট্রা টাকা খরচ, ওকে যাওয়ার সময় টোটো ভাড়া দিতে হয়, আর এক্সট্রা তোর কাছে থাকে টাকা, একটা বেরোলে তো তার কাছে রাখতে হয় টাকা। ও আমি আবার এক্সট্রাও আজকে দিয়ে দিলাম, জানি তো ট্রেনে আসার সময় টুকটাক কিছু তো চলবে, কি বলবো আর। চাটা আমার খাওয়া কমপ্লিট হলো, তারপরেই দেখো মুষলধারে নেমে আসলো। বললাম না ছাদে একটু হাঁটছিলাম, টিপটিপ পড়লো, নিচে আসলাম, কমে গেল। তারপরেই দেখো যে এতটা জোর বৃষ্টি নামবে মানে ভাবতেই পারলাম না। আমি বাপরে বাপ, কোথা থেকে হয়ে যাচ্ছে। আর কি মেঘের গর্জন তো আছে, বৃষ্টির সঙ্গে কিন্তু শুধু বৃষ্টি হয় না, মানে ঝড়ও উঠে গেছে পুরো। এত চারিদিক নোংরা করে দিচ্ছে না, মানে কদিন ধরে এটা শুরু হয়েছে। চলো আজকের ভিডিওটা এত পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।